আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজও চলে আসলাম সুন্দর একটা টিফিন রেসিপি নিয়ে। তো চিকেন প্যাটিস তো বিভিন্ন ধরনের খেয়েছেন, এটা হচ্ছে সবথেকে মজার আর খেতে কিন্তু দারুণ সুন্দর আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন প্যাটিস। তো চিকেন প্যাটিস আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো গরম পরিমাণ মতো তেল আমি অ্যাড করে দিয়েছি। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কা। তো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন প্যাটিস, যেগুলো রেস্টুরেন্টে অনেক টাকাই নেয়। তো সবসময় তো দিয়ে খাওয়া সম্ভব হয় না, আপনি যখন মন চাইবে তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন সুন্দর চিকেন প্যাটিসের রেসিপি। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বড় বড় রেস্টুরেন্টে যেভাবে চিকেন প্যাটিসের ডেলিভারি দেওয়া হয় সেইভাবেই আমি বানাচ্ছি। দেখুন সিম্পলভাবে। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নিয়ে আমি কিন্তু রেসিপিটা শেয়ার করছি। তো ঘরে যে জিনিসগুলো লেগেছে এগুলো সবাই তো রান্না করে কিন্তু থাকে। তো দেখুন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পেঁয়াজটা দেখুন একটু হালকা ভাজা হয়ে গেছে। আমি এখানে এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। একটু ভাজা ভাজা করে নেবো। তারপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে আমি স্মল চিকেন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে টমেটো ভালোভাবে আমি এবার কষিয়ে নেবো মশলাটা। তো অল্প তো আমি একেবারে অল্প
যে গরম মশলাটা হয় সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো। বেশ সুন্দরভাবে চিকেনটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চিকেনটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। তো সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এতটুকু কিন্তু আর কোনো গ্রেভি নেই, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে চিকেন বানিয়ে আপনারা রুটি কিংবা পরোটা বা রুটির সঙ্গেও খেতে পারেন। তো বাচ্চাদের টিফিনেও এরকম রেসিপি করতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমি এখন চিকেনটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ মশলাটা রেডি করে নেবো। ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ মতো। চিনিটা আপনারা স্কিপ করে করতে পারেন, যাদের পছন্দ নেই দিতে হবে না, কিন্তু দিলে একটু খেতে বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছেন এখানে 1 চামচ মতো মানে 1.5 চামচ মতো সাদা তেল। তো দেখুন তেলটা দিয়ে এরকম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো যখন দেখবেন যে এরকম ডালাটা মানে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। তারপর আমি ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটার সঙ্গে আমি মিক্স করে নেব। তারপর এখানে উষ্ণ আমি গরম পানি অ্যাড করেছি, উষ্ণ দিয়েছি। তো আপনারা উষ্ণ দেওয়ারই চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই আমি একটু উষ্ণ দিয়েছি, ভেতর থেকেও সফট থাকবে আর ওপরটা মুচমুচে হবে। তো আমি সুন্দর একটা দেখুন ডো বানিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে। তো দেখুন ডোটা এরকমভাবে রাখতে হবে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা চলবে না। তারপরে আমি আবার এখানে একটু তেল অ্যাড করে দিলাম। তারপরে দেখুন এক এক করে আমি লেচি কেটে নিয়েছি। তো একই সমান লেচিগুলো করার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো একই সমান হবে। কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারবেন। তো আমি এখানে একটা লুচি দেখুন আপনাদের সামনে রুটির মতো প্লেন রুটির মতো বেলে নিচ্ছি দেখুন। তো একইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নেবো। তো একটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এইভাবে পুরো সম্পূর্ণ রুটিগুলো আপনাদের বেলে নিতে হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে কিন্তু নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। খুবই সহজে আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি, আপনারা চাইলে আমার চ্যানেলে একবার চেক করে দেখতে পারেন। তো দেখুন আমার কথা বলতে বলতে একটা রুটি পুরো বেলা হয়ে গেছে। তো একইভাবে রুটিগুলো বেলে নিতে হবে, একটু বড় করে আমি বেলে নিচ্ছি ভাঁজ হওয়ার জন্য। তো একইভাবে সমস্ত রুটিগুলো কিন্তু একই সমান করতে হবে, ছোটো বড় করলে কিন্তু হবে না। তো দেখুন আমি একেবারে সুন্দরভাবে বেলে নিয়েছি। তো আমি কেমনভাবে ভাঁজটা করছি দেখুন। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটাকে একটুখানি গলিয়ে নিয়েছি, শক্ত থাকলে আমার ব্যবহার করতে খুব অসুবিধা হবে তার জন্য। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো দেখুন ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে কি ভেতরটাও মুচমুচে হবে আর সুন্দরভাবে ম্যাট্রিক্সটা করার সুবিধা হবে। তো একইভাবে দেখুন সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। তো এক এক করে রুটিগুলো আমি একইভাবে দিয়ে দিচ্ছি, অল্প একটু বাটার অল্প একটু কর্নফ্লাওয়ার। তো এক এক করে আমি এখানে 6টা রুটি ব্যবহার করবো। তো দেখুন এক এক করে একইভাবে আমি দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি যাতে না উঠে আসে। তো আমার রুটিগুলো সাইজ দেখুন পুরো একই সমান আছে, তাই সুন্দরভাবে আমার ভাঁজ করতে সুবিধা হচ্ছে। তো 1 চামচ করে বাটার দিচ্ছি, ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তো দেখুন, তো এইভাবে আমি 6টা রুটি এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি।
তো এক এক করে 6টা রুটি আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখুন। এবার ভালোভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি আমি। তো দেখুন লাস্টের রুটিটা একটু বড় হয়েছে, তাই আমি একটু উল্টে নিলাম। তো এরকম পরোটার মতো করে দুই দিক থেকে এরকমভাবে প্রেস করবেন। যেভাবে পরোটা আমরা ভাঁজ করি সেভাবে এরকমভাবে 6টা রুটি দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি দেখুন। এবার এই দিকটা উল্টে দিচ্ছি, আর মুখগুলো একটু চেষ্টা করবেন এইভাবে মুড়ে দেওয়ার জন্য, তাহলে সুন্দর ভাঁজ করতে সুবিধা হবে। তো আমি চাকু দিয়ে এবার ছোটো ছোটো করে পিস করে নেবো। তো আমি এই প্যাটিসটা 4টে বানাবো, তার জন্য দেখুন আমি এক এক করে পিস করে নিচ্ছি। তো 4টে প্যাটিসের জন্য আমার দেখুন একদম লেচিগুলো রেডি হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ লেচিগুলো আমি এরকমভাবে একটু ভাঁজ করে নেব, সাইড থেকে মুড়ে মুড়ে দিতে হবে। তো একটা লেচি আপনাদের সাথে আমি দেখুন দেখাচ্ছি যে কেমনভাবে বেলতে হবে। তো আমি অল্প করে একটু তেল অ্যাড করছি যাতে না চিপকে যায়। তো একটা লেচি আমি দেখুন নিয়ে নিয়েছি। তো কত সুন্দর প্যাটিসের মতো ভাঁজ হয়েছে দেখতে বুঝতে পারছেন। এরকম লম্বা করে ভাঁজ করে নিতে হবে, লেচিটাকে এরকম লম্বা করে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে না ফুলে যায়। তো এরকমভাবে বেলে নিতে হবে, একবার লম্বা একবার আগে। তো দেখুন পরোটার মতো করে যেমন চৌকো পরোটা আমরা বানাই তো সেইভাবেই বেলে নিতে হবে। অবশ্যই একবার দেখবেন যে ভাঁজটা হচ্ছে কিনা। তো আমি আপনাদের সাথে একটা শেয়ার করবো, দেখুন কীভাবে আপনারা বুঝবেন যে ভাঁজটা হচ্ছে কিনা। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা চলবে না। তো দেখুন এইভাবে দেখে নেবেন যে ভাঁজটা হচ্ছে কিনা। তো অনেকে চাই লম্বা করে একটু বানাতে, তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে দেখে নেবেন আপনারা, কীভাবে বুঝবেন যে লেচিটা একদমই পারফেক্ট হয়ে গেছে। তো যারা লম্বা করে বানাতে চাইছেন দেখুন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই আছে যে দেখুন এইভাবে করতে চেষ্টা করে কিন্তু পারে না, তার জন্য বলছি আরে চেষ্টা করবেন। আর অনেকেও আছে এরকমভাবে রোল করে, তো ওইভাবে না রোল করে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন, একেবারেই খুলবে না, সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিসটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো যে চিকেনটা আমি রেডি করলাম, চিকেনের পুরটা। তো দেখুন কতটা ইয়ামি লাগছে, খুবই সুন্দর হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। পুরটা যদি সুন্দর হয় প্যাটিসটাও খেতে কিন্তু খুবই মজার লাগবে। তো দেখুন চিকেনটা আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি, তারপরে দেখুন সাইড থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, আর একটু সাইড থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে না ফুলে যায়। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে টেনে একটা প্যাটিসের শেপ দিয়ে নিতে হবে আপনাদের। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে, খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে বা লিক হয়ে যেতে পারে, তখন কিন্তু পুরটা পুরোই বার হয়ে আসবে। তো সুন্দরভাবে এরা মুখটাকে মুড়ে দিয়ে সুন্দরভাবে মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে যায়। তো একটা প্যাটিস দেখুন খুব সহজেই রেডি হয়ে গেল। তো আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করছি মুখটা ভালোভাবে চেপে দেওয়ার জন্য। তো এক এক করে সমস্ত প্যাটিসগুলো আমি একইভাবে রেডি করে নিচ্ছি। তো সমস্ত আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সমস্ত প্যাটিসগুলো দেখুন এখানে আমি 4টে রেডি করে নিয়েছি। তো এক সাইডে আমি এখানে কড়া বসিয়ে দিচ্ছি প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য। তো কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে যাতে না ছিটকে যায়। তারপরে আমি এখানে তেল অ্যাড করছি। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আমি এখানে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে আমি একটু ভালোভাবে কড়ার চারি সাইডে দিয়ে দিচ্ছি যাতে না ছিটকে যায়। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি প্যাটিসগুলো দিয়ে দেবো। তো তেলটা অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, না তো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না। তো
দেখুন আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা করে ভেজে নিতে পারেন। তো প্রথম বলে আমি দুটো দিয়েছি, তারপরে আমি একটা করে ভেজে নেব। তো সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখুন কতটা ফুলেছে, কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ লাগছিল খেতে। এক পিঠটা আমি উল্টে দিচ্ছি, দেখুন আমি সুন্দরভাবে উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো চলুন, সমস্ত প্যাটিসগুলো আমার রেডি হয়ে গেছে, তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন বুঝতে পারছেন। একটা মুঠো কিন্তু ফুলে যায়নি, দেখুন সুন্দরভাবে মুখটা কিন্তু মোড়া হয়েছিল তার জন্য। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে চিকেন প্যাটিসের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম যদি একটু সসের সঙ্গে সন্ধ্যার চিকেনটা কেমন লাগবে বলুন তো, দারুণ লাগবে। তো খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন প্যাটিসের এই রেসিপিটা। তো ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি, দেখুন তো সুন্দরভাবে কুক হয়েছে, এতটাই সুন্দর আর এতটাই ক্রিস্পি হয়েছে যে কী বলবো, দারুণ লাগবে খেতে। তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সন্ধ্যার টিফিনের জন্য, তো খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, যাতে সুন্দর রেসিপিগুলো যখনই দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।